হ্যালো বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে মোস্ট ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি দার্জিলিংয়ের মোস্ট অ্যাট্রাকশান এবং ফেমাস জায়গা, যেটা হচ্ছে বাতাসিয়া লুপ। এই বাতাসিয়া লুপটা টোটালটা ঘুরে দেখব। ওয়েদারটা দারুণ, একবারে পরিষ্কার রোদ, নীল আকাশ, তার মধ্যে মেঘ ভেসে ভেসে আসছে। আর এখানে দারুণ লাগছে উঠে নিয়ে এই জায়গাটা একটা অদ্ভুত জায়গা। একটা পাহাড়ের মাথাকে গোল করে কেটে তার উপর দিয়ে রেলের লাইন, পুরো 360 ডিগ্রি ট্র্যাক এখানে ঘুরিয়ে নিয়ে এখান থেকে টয় ট্রেন এসে নিয়ে সম্পূর্ণটা ঘুরে আবার নিচ দিয়ে চলে যায়। তো যার জন্য এই জায়গাটা খুবই সুন্দর আর দারুণ রেল ইঞ্জিনিয়ারিং এখানে তৈরি করা হয়েছে। আর এই বাতাসিয়া লুপে সাইড থেকে রেল লাইনের পাশ দিয়ে সম্পূর্ণটা একদম দোকানে ভর্তি। এখানকার যারা লোকাল স্থানীয় বাসিন্দা, তারা তাদের হস্তশিল্প এবং পশমের জিনিসপত্র এখানে বিক্রি করে। বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, শীতের জিনিসপত্র এবং খেলনা, আরও বিভিন্ন রকম আইটেম। পুরো চারিদিকে একদম ভর্তি, পুরো মেলার মতো খুব সুন্দর করে সাজানো। তো এখানে এসে নিয়ে সবাই মার্কেটিংও করে। খুব ভালো লাগে জায়গাটা, জাস্ট দারুণ। আর এই বলতে বলতে এখানে একটা টয় ট্রেন চলে এলো। আর টয় ট্রেন এলে তো জায়গাটার সৌন্দর্যটা আরও দারুণভাবে ফুটিয়ে তোলে, আরও দারুণ লাগে। তবে এই টয় ট্রেন যেটা হেরিটেজ টয় ট্রেন, যেটা স্টিম ইঞ্জিন বাষ্পচালিত টয় ট্রেন, সেটা এই টয় ট্রেন না। এগুলো পরে চালু করা হয়েছে ডিজেল ইঞ্জিন দেওয়া টয় ট্রেন। এবং পরপর দুটো টয় ট্রেন এখানে এলো। এবং টয় ট্রেনে যারা আসে তো তাদের এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। নর্মালি এখানে 20 টাকা করে নিচে টিকিট কাটিয়ে এন্ট্রি ফিস দিয়ে উপরে উঠতে হয়। তো টয় ট্রেনে যারা আসে তারা ওটা ট্রেন থেকে নেমে এমনি এই জায়গাটা ঘুরতে পারে। টয় ট্রেন মোটামুটি এখানে 20 মিনিট মতো স্টপেজ দেয়। দার্জিলিং এনজিপি থেকে দার্জিলিং আসার পথে এই বাতাসিয়া লুপ, সেখানেও তোমরা ঘুরতে পারো। আর আরেকটা ট্রেন ছাড়ে, যেটা হচ্ছে দার্জিলিং থেকেই ছাড়ে, আর ঘুম হয়ে বাতাসিয়া লুপ হয়ে আবার ব্যাক টু দার্জিলিং। সেটা হেরিটেজ টয় ট্রেন, 1500 টাকা মতো টিকিট দুটোরই। দার্জিলিংয়ের সাইট সিন এবং অফবিট ভ্রমণের এর আগে আমি ভিডিও দিয়েছি তাকদা ও তিলচুলে, যেটা একদম পাহাড়ের কোলে চা বাগানের মাঝখানে, সেখানে থাকা যায় হোমস্টেতে। তো খুবই ভালো লাগবে সেখানে গেলে। সেই ভিডিও উপরে দেওয়া আছে, কীরকম খরচাপাতি সব কিছু দেওয়া আছে উপরে আই বাটনে টাচ করে, সেটা তোমরা দেখে নিতে পারো। আর এই টয় ট্রেনগুলো নতুন তৈরি করা হয়েছে। এর যে ইঞ্জিন থেকে বগি থেকে সব কিছুই মডিফাইড খুব সুন্দর করে এখানে করা হয়েছে। এবং সিটগুলোও খুব সুন্দর, বসার আরামদায়ক। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ছাদও কিছুটা করে সাইড থেকে খোলা, ওপরের সিনারিও এখান থেকে দেখা যায়, পাহাড় দেখা যায়। তো খুব সুন্দর লাগবে এই টয় ট্রেনে ঘুরতে গেলে। টয় ট্রেনে ঘোরার একটা মজাই আলাদা। আর এই দার্জিলিংয়ের মধ্যেই একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গা হচ্ছে গিয়ে লামাহাটা, যেখানে দারুণ ট্রেকিংও করা যায়। ট্রেকিং করে উপর দিকে উঠে গিয়ে সেখানে একটা সুন্দর লেক আছে, যেটা খুবই অ্যাডভেঞ্চারাস, গা ছমছমে জায়গাটা। তো সেইটারও ভিডিও আমি দিয়েছি লামাহাটা, সেটাও উপরে আই বাটন টাচ করে দেখতে পারো। জাস্ট দারুণ লাগবে, আমার তো পার্সোনালি হেভি লেগেছে। এরম ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না বাতাসিয়া লুকটা ঠিক কীরকম, সেটা উপর থেকে স্কাই ভিউতে বোঝা যাবে, যেটা এই ফটোগুলো দেখলে বোঝা যাবে যে এটা ঠিক কীরকম। এখানে ট্রেন এসে পুরো গোল করে 360 ডিগ্রি ঘুরে এবং আস্তে আস্তে নিচের দিকে নেমে আবার সেই ট্রেন চলে যায়। তো জাস্ট দারুণ এই জায়গাটা একটা পুরো টার্নিং পয়েন্ট। আর এখানে বিভিন্ন রকম ড্রেস পরে ফটো তোলারও ব্যবস্থা আছে। চা বাগানে যারা চা তোলে, এখানকার যে ট্র্যাডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে পিঠে ঝুড়ি নিয়ে, বা ছেলেদের মেয়েদের সব রকমই এখানে সেই ব্যবস্থাও আছে। তো এলে দারুণ লাগবে। আর এখান থেকে ভিউটা তো অসাধারণ। সামনের দিকে মেঘ জমে আছে বলে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এই ফটোটাতে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাটা বোঝা যাচ্ছে ওয়ার মেমোরিয়ালের পিছনে। তো যখন ওয়েদার একদম পরিষ্কার থাকে, মেঘ থাকে না, তখন কিন্তু পিছনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন মেঘের জন্য সেটা দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে ওয়ার মেমোরিয়াল, যেখানে আমাদের দেশের পতাকা উঠছে এবং গোর্খাদের সম্মান করার জন্য এই ওয়ার মেমোরিয়াল তৈরি করা হয়েছে। এই যে মূর্তিটা একজন সৈনিকের, সেটা সম্পূর্ণ ব্রোঞ্জের তৈরি। গোর্খা সৈনিকদের স্মরণে এটি তৈরি করা হয়েছিল, যারা স্বাধীনতার পর থেকে জাতির সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের জীবনকে উৎসর্গ করেছিল। এই স্মৃতিসৌধটি 22 মার্চ 1995 সালে এখানে তৈরি করা হয়েছিল। আর এই জায়গাটা সম্পূর্ণ ফুলে ভর্তি থাকে। এখনও সেরমভাবে শীতটা পড়েনি বলে ফুলগুলো এখনও সেরমভাবে ফোটেনি। আর একটু যখন ঠান্ডা পড়বে তখন আরও দারুণভাবে পুরো সাজানো, ফুল দিয়ে সাজানো থাকে জায়গাটা। আই লাভ দার্জিলিং খুব দারুণ করে এখানটা লেখা আছে, এবং পিছনেই পাহাড়, মেঘ, জাস্ট দারুণ লাগছে, অসাধারণ ভিউ।
এই বাতাসিয়া লুপটার কথার মানে হচ্ছে বাংলাতে বায়ুযুক্ত স্থান অথবা উন্মুক্ত এলাকা। এখানে সব সময়তেই একদম পুরো হাওয়াতে ভরা থাকে জায়গাটা, পুরো পাহাড়ের উপরে, পাহাড়ের মাথাতে গোল করে তৈরি করা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে রিকোয়েস্ট করব লাইক করতে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যারা নতুন আছো, কারণ আরও ভবিষ্যতে সব এরকম ঘোরার ভিডিও পেতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন অন করে রাখবে, এবং কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট করবে। এই বাতাসিয়া লুপ কেমন লাগলো সেটাও জানাবে। তো এটা আজ এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।